আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসখানা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, একদা জনৈক এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন কাফিরদেরকে কিভাবে চেহারার উপরে মুখের উপরে হাঁটিয়ে হাসরের ময়দানে একত্রিত করা হবে? আমাদের সম্মানিত ভাইরা, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, যেই মহান রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে দু পায়ে হাঁটার জন্য ব্যবস্থা করে দিলেন, ওই আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে কি চেহারার উপরে মুখের উপরে কি হাঁটানোর ব্যবস্থা করতে পারে কিনা? সবাই বলুন, পারে কিনা? যে আল্লাহ এই দুনিয়ায় পায়ের মাধ্যমে হাঁটার ব্যবস্থা করে দিলেন, ওই আল্লাহ হাসরের ময়দানে চেহারার উপরে কাফিরদেরকে চেহারার উপরে হাঁটার ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন তো, হাসরের মাঠ সহজ না কঠিন? সবাই বলুন, হাসরের মাঠ সহজ না কঠিন? কঠিন।